দর্শক, প্রশাসনিক সংস্কার ক্ষেত্রে একটি আমূল পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে বলা হচ্ছে যে উপসচিব এবং যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ করবে সংস্কার কমিশন। প্রশাসন সংস্কারের জন্য যে কমিশন গঠিত হয়েছে সেই কমিশন এই কথা বলছে যে উপসচিব এবং যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি, এবং একেবারে সেই বিসিএস ক্যাডারের যে পরীক্ষা হয়, সেই ধরনের পরীক্ষা হবে, তার মধ্য দিয়েই পদোন্নতি হবে। তাহলে ওই তদবির করে উপসচিব হওয়া, যুগ্ম সচিব হওয়া, এই প্রবণতাগুলো বন্ধ হবে, বরং যোগ্যরা, ঊর্ধ্বতন পর্যায়ে যারা আসবে তারা যোগ্য ব্যক্তিরা পদোন্নতি পাবে। এই ব্যবস্থাটা যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে প্রশাসন তার মতন করে চলবে, মেধাবীরা উচ্চতর পদে আসতে পারবে এবং প্রশাসনে একটা স্বচ্ছতা এবং যোগ্যতা নিশ্চিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনপ্রশাসন সংস্কার কমিশনের মত বিনিময় সভায় কমিশন প্রধান আব্দুল মুহিত চৌধুরী এবং সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান তারা এই কথা বলছেন মত বিনিময় সভায়। জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এছাড়া উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য 50% এবং অন্য ক্যাডার থেকে 50% সুপারিশ করা হচ্ছে। বর্তমান উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে 75% এবং অন্য ক্যাডার থেকে 25% নেওয়া হয়। প্রশাসন ক্যাডার তারা হলো পুরো দেশের প্রশাসন চালায়, সুতরাং আগে প্রশাসন ক্যাডারে যারা তারা বেশি সুযোগ পেত 75%, এখন প্রশাসন ক্যাডারের জন্য 50% রেখে বাকি 50% অন্যান্য ক্যাডারের জন্য দেওয়া হলো। আমি মনে করি যে এটা বৈষম্য দূর হলো এবং সমতা বিধানের একটা চেষ্টা এখানে স্থাপিত হলো। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মত বিনিময় সভায় কমিশন প্রধান আব্দুল মুহিত চৌধুরী এবং সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান এই তথ্য জানান। উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির বিষয়ে মুহিত চৌধুরী বলেন, পরীক্ষা ছাড়া আর কেউ পদোন্নতি পাবেন না। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে, পাবলিক সার্ভিস পিএসসি তারা পরীক্ষা নেবে, 70 নম্বর না পেলে পদোন্নতি পাবেন না। প্রতিটি স্তরে এটি হবে না, উপসচিব ও যুগ্ম সচিব এই 2 পর্যায়ে হবে। এর পরের পর্যায়ে সরকার পদোন্নতি দিতে পারবে। কমিশন প্রধান বলেন, আর যে পরীক্ষা হবে সেখানে যদি একজন কাস্টমস ক্যাডারের কর্মকর্তা সবচেয়ে বেশি নম্বর পান, তিনি তালিকায় 1 নম্বরে চলে আসবেন। উপসচিবের তালিকায় তিনি 1 নম্বরে আসবেন। এছাড়া চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন প্রথা উঠিয়ে নেওয়ার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান। এটা চমৎকার, পরীক্ষার মধ্য দিয়েই আসলে যোগ্যতা নিরূপণ হবে। পরীক্ষা ছাড়া যদি পদ্ধতি থাকে, বিধান না থাকে, তাহলে হবে তদবির। সেই তদবিরটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে একদম পিএসসির অধীনে পরীক্ষা হবে, যেমন বিসিএস এর যে পরীক্ষাগুলো হয় সেই ধরনের। এটা করতে গেলে একটা প্রশাসনের যোগ্যতা, দক্ষতা নিশ্চিত হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।